কৃষ্ণ হরিবল। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। ভাগবত মহিমা কথা সকলকে সুস্বাগতম। এই মহান শাস্ত্রটি যে 18,000টি শ্লোক রয়েছে, শ্রী শুক এবং রাজা পরীক্ষিতের মধ্যে একটি সংলাপ আকারে কথিত আছে যে যতক্ষণ না আপনি ভাগবত শ্রবণ করার সৌভাগ্য না করেন ততক্ষণ পর্যন্ত আপনি অসংখ্য জন্ম মৃত্যুর এই সংসার চক্রে বিচরণ করবেন। এই মহান শাস্ত্র আপনাকে মুক্তি দিতে পারে। যে বাড়িতে প্রতিদিন ভাগবত পাঠ করা হয় সে একটি পবিত্র স্থান পরিণত হয়, আর সেই সমস্ত লোক তার পাপ থেকে মুক্ত পায়। 1000 অশ্বমেধ যজ্ঞ এবং 100 বাজপেয়ী যজ্ঞের মধ্যে ভাগবতের মহিমা 16 ভাগের 1 ভাগও নেই। কোনো পবিত্র নদী, তীর্থ এবং পবিত্র স্থান নেই, ভাগবতের মাহাত্ম্য নেই। তাদের মধ্যে কেউ আপনাকে ভাগবতের দেওয়ার পুণ্য দিতে পারে না। আমাদের অবশ্যই শিখতে হবে যে মানুষ একমাত্র জাতি বা প্রজাতি নয় যারা প্রভুর উপস্থিতি উপভোগ করে। সমগ্র জগৎ বা সৃষ্টির ভগবানের বিরোধ স্বরূপ প্রকৃতি তার সমস্ত প্রাণবন্ত রূপ, সমস্ত আকারের জীবন, এমনকি আলোকিত মাস্টার তার উপস্থিতি উদযাপন করে। ভাগবতম আপনাকে সেই ঐশ্বরিক উপস্থিতি নিয়ে যায়। আমাদের প্রিয় গোপাল একই উপস্থিতি যা গোপী এবং গকে একইভাবে তিনি বিমোহিত করেছিলেন। ঋষি নারদ ধারা ভাগবতম যজ্ঞ সমস্ত জাগতিক এবং স্বর্গীয় প্রাণীর উপস্থিতিতে ভাগবত সপ্তাহ শুরু হয়েছিল। কিছুক্ষণের মধ্যে ভক্তি এবং তার পুত্র জ্ঞানম বৈরাগ্যে সেখানে এসে পৌঁছে যান। সপ্তাহব্যাপী অগ্রসর হওয়ার সাথে সাথে তার শুভ সমাপ্তি পৌঁছেছিল। তাদের সকলের অবর্ণনীয় অপরিমেয় শান্তি এবং আনন্দ অনুভব করেছিলেন। ভক্তি কুমারদের কাছে জিজ্ঞাসা করলেন যে তাদের পরবর্তী কোথায় যেতে হবে এবং পরকালে কোথায় থাকতে হবে। তারা তাকে উত্তর দিল, তোমরা সবাই এখন শুদ্ধ, ভাগবত পাঠ করা হয়, দয়া করে সেখানে যান, এটি হলো আপনাদের আবাস। তো যারা ভাগবত পাঠ করেন বা শুনেন তাদের হৃদয়ে ভগবান বাস করেন। ভক্তি এবং তার সঙ্গীরা এটা শুনে অপরিসীম আনন্দ এবং স্বস্তি অনুভব করলেন। তারা সেখানে গিয়েছিলেন যেখানে সত্যিকারের ভক্তরা বাস করতেন, এখন তা চালিয়েও যাচ্ছেন। তো সন্নত কুমাররা ভাগবতের গুরুত্ব সম্পর্কে কিছু গল্প বর্ণনা করলেন। কিভাবে এই পবিত্র পাঠ্য এমনকি সবচেয়ে খারাপ পাপীদেরও শুদ্ধ করতে পারে, এমনকি তাদেরকে মুক্ত করতে পারে। সৌনক এবং অন্যান্য ঋষিরা এই সমস্ত গল্প শুনে আশ্চর্য হয়েছিলেন এবং কিভাবে সেই পাপীরা শুদ্ধ হয়ে তা জানার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ঋষি সুত সুখে সেই গল্প বলতে লাগলেন। তো আমরা আমাদের সমস্ত পবিত্র গ্রন্থ দেখতে পাই যে শিষ্য এবং শ্রোতা গুরু বা বক্তার প্রশ্ন করেন। তো গুরু তীব্র অন্বেষণকারী প্রার্থনামূলক প্রশ্নের উত্তর খুব আনন্দের সাথে দেন। তো যখন নামের জন্য প্রশ্নগুলো উপেক্ষা করা হয়, প্রজ্ঞা এই স্থানান্তর শিক্ষক বা ছাত্র উভয়ের দ্বারা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এমনকি রামকৃষ্ণর মতো পরমেশ্বরের অবতারের জ্ঞান অন্বেষণ করতে গুরুর কাছে তারা গিয়েছিলেন। এমনকি প্রভুর দ্বারা গুরুদেবকে দেওয়া সম্মান, এটি একটি অনন্য বৈশিষ্ট্য। তথ্য বিস্ফোরণের মতো এই আধুনিক যুগেও আমরা দেখতে পাচ্ছি সেই জ্ঞানটা ছিল শক্তিশালী। আত্মদেব এবং দুন্দুলি। একদা এক গ্রামে আত্মদেব নামে এক ব্রাহ্মণ এবং তার স্ত্রী দুন্দুলি বাস করতেন। আত্মদেব একজন স্কলার এবং ভগবানের ভক্ত ছিলেন, কিন্তু দুন্দুলি তিনি তা ছিলেন না। তিনি ছিলেন সকল অপকর্মের নারী। যদিও আত্মদেব তার স্ত্রীর চরিত্রের জন্য দুঃখিত ছিলেন, তবুও তিনি এতটা জ্ঞানী ছিলেন যে তিনি তার হতাশা প্রকাশ করেননি। তারা উভয় প্রচুর ধন সম্পদের আশীর্বাদ পেয়েছিলেন, তো তবুও তারা যেন নিঃসন্দেহ ছিলেন, তা আত্মদেবকে খুব দুঃখিত করেছিল। তিনি খুবই পুত্র কামেষ্টি যজ্ঞ বা তিনি অন্য যজ্ঞ করেছিলেন, অনেক যজ্ঞ করেছিলেন, কিন্তু সৌভাগ্য কখনো তাকে হাসাতে পারেনি। বছরের পর বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে আত্মদেবের সন্তান লাভের আশা ক্ষীণ হতে থাকে এবং একদিন তিনি একবারে হতাশ হয়ে পড়লেন। অনেক সংবরণ করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন। একদিন তিনি বনে হাঁটছিলেন, যখন তিনি দেখলেন এক ঋষি নদীতে ডুব দিচ্ছেন। তো ঋষি আত্মদেবের বিষণ্ণতার লক্ষ্য করলেন এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আত্মদেব তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং সন্তানের জন্য আশীর্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা কথা তিনি বললেন। তো ঋষি ধ্যান করেছিলেন, অনুমান করতে পেরেছিলেন যে আত্মদেব 60টি জীবনের জন্য নিঃসন্তান থাকবে এবং এর জন্য কিছুই করা যাবে না। এমনকি যদি তার একটি সন্তান থাকে তবে এটি তার জন্য সীমাহীন দুঃখ দুর্দশা নিয়ে আসবে।
তাই সন্তান লাভের আকাঙ্ক্ষা ভুলে প্রভুর চরণে স্মরণ জীবনযাপন করা বুদ্ধিমানের কাজ। আর এইভাবে ঋষি শেষ করলেন। আর এই কথা শুনে আত্মদেব তিনি আক্ষরিক করতে ব্যঙ্গে পড়লেন এবং বলেছিলেন যে তিনি যদি নিঃসন্তান জীবনযাপন করতে চান তবে তিনি তার জীবন শেষ করবেন। ঋষি তাকে সান্ত্বনা দিতে অক্ষম হয়েছিলেন। ঋষি তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছিলেন, অনেক কিছু তিনি বোঝানোর জন্য আত্মদেবকে চেষ্টা করছেন এবং তিনি আত্মতত্ত্ব এবং ভাগ্যতত্ত্ব, কর্মতত্ত্ব, কর্মফল তত্ত্ব সম্পূর্ণ বর্ণনা করলেন, যে সমস্ত জাগতিক সম্পর্ক বাস্তবিক বন্ধন। এর বদলে তোমাকে হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো, এটাই হচ্ছে সুখের। দেখুন, আপনি পুত্র সন্তান পেলে আর হয়তো আপনার দুঃখ বাড়তে পারে। এই জগতে আত্মীয় স্বজন যাহা কিছু দেখছেন সকলেই হচ্ছে বন্ধনের একটা মায়ার খেলা। তো জাগতিক সম্পর্ক বাস্তবিক বন্ধন। তো তারা যেমন আনন্দ দেয় তেমনি তোমাকে দুঃখ দেবে। তাই সংসার ত্যাগ করাই শ্রেয়। একমাত্র সম্পর্ক যা আপনাকে উন্নত করতে পারে তাহলে একজন গুরু শিষ্য। আত্মদেব উপদেশ শুনতে প্রস্তুত ছিলেন না, তার তেমন রুচিও ছিল না, কারণ তিনি ছিলেন একটা পুত্র পাওয়ার আশাবাদী এবং তার তীব্র আকাঙ্ক্ষা ছিল। তিনি তার জোর দিয়েছিলেন যে তিনি একটি সন্তান চান এবং ঋষির কাছে তাকে সেই বর দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আত্মদেব সেই করুণ অবস্থা থেকে ঋষি করুণাময় হয়ে উঠলেন। তিনি আত্মদেবকে একটি ফল দিলেন এবং তার স্ত্রীকে তা খেতে অনুরোধ করলেন। বললেন যে ফলটিকে তারা শীঘ্রই একটি সন্তান লাভ করবে। আর এই আশীর্বাদ আনন্দিত হয়ে তিনি ঋষিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন। তখন আত্মদেব বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে ফল খেতে বললেন। তবে এই কথা শুনে তার স্ত্রী একটা খুশি হননি, কারণ তিনি ছিলেন কুটিল স্বভাবের স্ত্রী। তিনি কখনো সন্তান নিতে চাননি, কারণ গর্ভ অবস্থা থেকে একজন মাকে যে ত্যাগ যন্ত্রণার মুখোমুখি হতে হয় তার জন্য তিনি মোটেই প্রস্তুতি ছিলেন না। তার স্ত্রী তিনি এগুলো ভাবছেন, যদি আমি পুত্র সন্তান নেই আমি গর্ব হব, ঠিকমতো শরীর চলাফেরা করতে পারবো না, আমার শরীর দুর্বল হয়ে যাবে, যদি আমি মারা যাই, তার অন্য চিন্তা। তবুও সে তার স্বামীকে অসন্তুষ্ট করতে চায়নি। বলা হয় যে তার মনের উপর নিয়ন্ত্রণ আছে এমন একজন ব্যক্তি প্রতিটি জিনিসের উপর নিয়ন্ত্রণ আছে। যে আত্মদেব ও ঋষির এই দুটি চরিত্র কতই না আকর্ষণীয়। একজন দুর্বল মন আবেগ দ্বারা প্রভাবিত হয় এবং দুর্ভাগ্যজনক নিয়তিকে পরিণত করে। তো অন্যটি তার মনের উপর প্রভুত্ব জিতেছে, তাই অন্য মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও অর্জন করেছে। দুন্দুকারী গোকর্ণ, দুন্দুলি তার বোনের সাথে তার চিন্তা ভাগ করে নিয়েছিল। সে সময় বহন করেছিল। ভগিনীর পরামর্শ দিলেন যে তিনি যখন তার সন্তানের জন্ম দেবে তখন তিনি তার দুন্দুলিকে দেবেন। আত্মদেব তার স্ত্রীকে বিন্দুমাত্র সন্দেহ করবেন না। দুন্দুলি এই পরিকল্পনা খুশি হয়ে তার গরুকে ফল খাইয়ে দিলেন। তিনি আত্মদেবকে তীর্থযাত্রার পরামর্শ দেন আর তাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক কাজ করছেন। তো দুন্দুলির বোন একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে, দুন্দুলির হাতে তুলে দেন। এদিকে গরুটি একটি মানব শিশু জন্ম দিয়েছে, যার শুধু পার্থক্য ছিল খান। তো আত্মদেব বাড়ি ফিরলে দুন্দুলি দেখালেন শিশুটিকে এবং তারা তাকে দুন্দুকুরি এবং অপর পুত্রের নাম, যার গরুর খান ছিল, নাম রেখেছিলেন গোকর্ণ। তো তারা বড় হওয়ার সাথে সাথে এটা স্পষ্ট যে গোকর্ণের সমস্ত ঐশ্বরিক গুণাবলী ছিল, আর যখন দুন্দুকারী খুবই দুষ্ট প্রকৃতির ছিল, সে সব অনৈতিক কাজ করত এবং তার বাবা মাকে নির্যাতন করত। তো যখন এটি অসহনীয় হয়ে উঠেছিল তখন গোকর্ণ তার পিতাকে পরামর্শ দেন যে তিনি যেন সন্ন্যাস গ্রহণ করেন, এই সমস্ত দুঃখ কষ্ট ত্যাগ করুন, মনে শান্তি পাওয়ার জন্য ভাগবত পাঠ করুন, হরিকথা শ্রবণ করুন, কৃষ্ণ ভজন করুন। আত্মদেব তার পিতাকে শিক্ষা দিচ্ছে। তো অনেকে বলতে পারেন, আমরা প্রায় বলে থাকি যে ছেলে বাবাকে কিভাবে শিক্ষা প্রদান করছেন। হয়তো বাবাকে শিক্ষা প্রদান করা যায় সেটা বিনয়ের সহিত, অহংকার বশত নয়। অন্ততঃপর তিনি নিজে তীর্থযাত্রায় রওনা হলেন গোকর্ণ। প্রতিটি বিবাহের মূল সমস্যা হলো বুঝার অভাব তো এবং অংশীদার এর মধ্যে আপোষ। যখন তারা একে অপরকে জয় করার চেষ্টা করে তারা একসাথে ব্যর্থ হয়। সন্তানের জন্ম দেওয়াকে আকস্মিক নেওয়া উচিত নয়। যে সন্তানের মধ্যে সুন্দর সংস্কৃতি গড়ে তোলার জন্য পিতামাতার বিশেষ করে মায়ের তপস্যা অপরিহার্য। সেই অর্থে দুন্দুকারী তার উভয় মায়ের দুষ্ট আবেগের শিকার ছিল, যারা তার
নির্দোষ পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তো দুন্দুকারীর মুক্তি, দুন্দুকারী মাকে অত্যাচার শুরু করে, এখন দুন্দুলি সইতে না পেরে সে আত্মহত্যা করে। তাকে একা রেখে দুন্দুকারী অনেক অনৈতিক নারীতে আসক্ত বাড়িতে নিয়ে আসে। তো সেই মহিলারা তার সম্পদ চুরি করার জন্য, তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। তো দুন্দুকুরীকে হত্যা করার পর তার মৃতদেহটি দাফন করে, এবং এইভাবে দুন্দুকুরী একটি প্রথম অস্থির আত্মা হয়ে ওঠে এবং উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে শুরু করলো। গোকর্ণ গয়ায় দুন্দুলি এবং দুন্দুকারীর মৃত্যুর খবর জানতে পারলেন। তিনি গয়া শ্রাদ্ধ করেছিলেন, পিণ্ড প্রদান করেছিলেন। বিদেহী আত্মার মুক্তি দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আচার। তাই গোকর্ণ তার গ্রামে ফিরে এসে দুন্দুকুরী এবং আত্মদেব দেখে যে খুবই অবাক হয়েছিলেন, এবং অংশীদারদের মধ্যে আপোষ। যখন তারা একে অপরকে জয় করার চেষ্টা করে, তারা একসাথেই ব্যর্থ হয়। সন্তানের জন্ম দেওয়াকে আকস্মিকভাবে আমরা যে সিদ্ধান্ত নেই, আসলে তা সঠিক নয়। পিতামাতাকে সেই দুঃখ কষ্ট সহ্য করতে হয়। তো একজন ব্যক্তি তার কর্মফলম কাটতে পারে। তো গোকর্ণ তিনি তার প্রভুর পবিত্র পায়ের কাছে পৌঁছানোর জন্য তিনি তার পিতাকে পরামর্শ প্রদান করেছিলেন। একজন ব্যক্তি তার কর্ম যে খাটাতে পারে, তার খারাপ পরিস্থিতিতে তাকে সাহায্য করা আমাদের ধর্ম। তো সূর্য যেমন সকলকে আলো দেয়, তেমনি মহাপুরুষে সকলকে একইভাবে ভালোবাসেন। তো ভগবত মাহাত্ম্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে একমাত্র তার সাথে একাত্ম হয়ে যাওয়া আমাদের এই জগতের সমস্ত দুঃখকে অতিক্রম করতে পারি। এর সাথে আমরা ভাগবত মাহাত্ম্য শেষ করছি। তো এখান থেকে আমরা শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য পড়তে যাচ্ছি। তো হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে সকলে লাইক কমেন্ট করবেন, এবং জয় শ্রী ভাগবত ভগবান কি জয়। হরে কৃষ্ণ।